আসসালামু আলাইকুম। স্বাভাবিক পেঁপে গাছ ২টা রোগে আক্রান্ত হয়ে থাকে। একটা মিলিবাগ আর একটা হচ্ছে মোজাইক ভাইরাস। দেখতে পাচ্ছেন আমি এইখানে পেঁপে গাছের কিছু পাতা কাটতেছিলাম আর এই ভিডিওটা করা হচ্ছে এইখান থেকে প্রায় আরও ১-২ মাস আগে, অর্থাৎ যখন বন্যা হয়েছিল। বন্যা হওয়ার কিছুদিন পরে তখন ঝড় হওয়ার সম্ভাবনা ছিল, যার জন্য আমি পেঁপে গাছের পাতাগুলো কেটে দিচ্ছিলাম যেন গাছগুলো পড়ে না যায়। আর এখানে আমার গাছের কন্ডিশনগুলো ভালো না থাকার কারণে কিছুদিন আগে বন্যা হয়েছিল, তখন আমার প্রায় গাছের কানায় কানায় পানি ছিল। অনেকেই জানতে চেয়ে থাকেন যে ভাই পেঁপে গাছের কী রোগ হয় আর তার প্রতিকার কী। যদিও আমার কোনো গাছে রোগ নেই বা আমি আগের থেকে পরিচর্যা করি যেন রোগটা না হয়, যার জন্য আমার গাছেও এরকম তেমন একটা সমস্যা হয় না। তো মোজাইক ভাইরাস জন্য আপনার প্রজেক্টে কোনোভাবেই না আসে, এর জন্য যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করা লাগবে, কারণ এই ভাইরাস যদি একবার বাগানে ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি কি ব্যবহার করি সেটা ইনশাল্লাহ আপনাদের বলে দেব। সাধারণত আমার পেঁপে গাছগুলোয় আমি ১৫ দিন পর পর স্প্রে করে থাকি হচ্ছে ভাট্টি মেঘ, একতারা আর রিডোমিল গোল্ড। এটা হচ্ছে ১৫ দিন পর পর করে মাসে ২ বার। প্রস্তুতি হিসাবে আপনারা এটা করতে পারেন আপনার বাগানে রোগ হওয়ার আগে। এখন রোগ যদি হয়ে যায় কোনো কারণে, তখন আপনারা কি স্প্রে করবেন এটা অবশ্যই আপনার এলাকায় যারা কৃষি কর্মকর্তা আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। এই ব্যাপারে আমি বলতে পারবো না বা বলা উচিতও হবে না। এখন আসুন জেনে নেওয়া যাক মিলিব্যাগ হলে আপনারা কি স্প্রে করবেন। মিলিব্যাগ হলে আপনারা টাপগড়টা ব্যবহার করতে পারেন, অন্য অন্য কোম্পানির আরও কিছু ব্যবহার করতে পারেন। যদিও টাপগড়টা আমরা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করি, এমনকি আমার আব্বুর কৃষি ৫০ বছরে তার টাপগড়ে অনেক ভালো রেজাল্ট পেয়েছে। আর এটা আসলে আব্বুর কাছ থেকে শুনেই আপনাদের বলা বা ওনার কাছ থেকে সাজেশন নিয়েই যে কোনটা দিলে ভালো হবে। এটা মূলত টাপগড়টা ব্যবহার করা হচ্ছে আপনার জাব পোকার জন্য। তো জাবের পোকার থেকে আপনার এতে যে কম কাজ করে বিষয়টা এমন না আপনার মিলিবাগ। এবারে মিলিবাগটা হচ্ছে আপনারা চাইলে মাসে একবারও স্প্রে করতে পারেন। অনেক সময় দেখা যাচ্ছে আপনার যদি মিলিবাগে আক্রান্ত হয় তখনও চাইলে করতে পারেন, তখন ইনশাল্লাহ হয় ঠিক হবে। কারণ মিলিবাগটা এত বেশি সমস্যা না যে মোজাইক ভাইরাসের মতো পরে আর ইম্প্রুভ করতে পারবেন না, বিষয়টা আমার কাছে এমন মনে হয় না। এই জন্য আমরা তেমন একটা টাপঘর ব্যবহার করা হয় না। যদি দেখি গাছের অবস্থা এরকম হচ্ছে তখন আমরা করি, বা এটা হলেও করতে পারেন, আগেও চাইলে মাসে আপনারা একবার করতে পারেন। পেঁপে চাষে আরও একটা ভয়ানক ব্যাপার আছে যেটা রোগ বলা যায় না, এটা হচ্ছে আপনার পেঁপে গাছের গোড়ায় যেন কোনোভাবে পানি না জমে, বা আপনি যেখানে চাষ করেন জমিতে করেন বা আমাদের মধ্যে এরকম বাঁধ নির্মাণ বা আমরা এটা বলি ভেড়ি আমাদের আঞ্চলিক ভাষায়। এখন এটাকে আবার সারা বাংলাদেশে যেটা বলে থাকে বেড। আপনারা যারা এখন মালচিং পেপারে ব্যবহার করে চাষ করেন তারা এটাকে হয়তো বেড বলেন, বা বেড যেটা করে আপনারা চাষ করেন। তো বেড করতে আপনাদের যে খরচ হয় ওই এক্সট্রা খরচটা আমাদের হয় না। আমাদের যেহেতু ঘেরের বাঁধ, তো আমাদের মাছের জন্য এমনি বাঁধ নির্মাণ করা লাগে, সেই বাদে আমরা পেঁপেগুলো চাষ করি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমি যেখানে বসেছি তার ১ হাত নিচেই আছে, অনেক নিচু, বাট পানি এখান থেকে লেবে যাবে। বাট পানির যাতায়াত ব্যবস্থা ভালো করা লাগবে, তা নাহলে পেঁপের সমস্যা।